এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ালি, কিছুক্ষণের মধ্যে আসলে আনুষ্ঠানিকভাবে যেই আজকের সংলাপটি চলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সেটি শেষ হবে। প্রায় 4 ঘন্টা যাবত এই বৈঠকটি চলছে। আমরা জানি যে 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সঙ্গে ঐকমত্য তৈরি করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে এই বৈঠকটি করছে। আজকে 21তম দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই বৈঠকে অংশ নিয়েছেন এবং শুরুতে তারা যেমনটি বলছিলেন যে তারা সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলুক এমনটি চান। সেটি নিয়ে আসলে আজকে আলোচনা করবেন যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সাধন করা যায়, সেই জায়গায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোন ধরনের মতামত রয়েছে সেটি তারা আজকে জানাবেন এবং শেষ করে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক চলছে সেখানে আমরা দেখেছি বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে সংশ্লিষ্ট যে ধরনের আলোচনা রয়েছে, মতামত রয়েছে রাজনৈতিক দলগুলো, সেটি দীর্ঘ সময় নিয়ে আসলে মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতা ভারসাম্য কোন জায়গাটিতে থাকবে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল হবে কি হবে না সেটি নিয়ে তাদের মতামত কি রয়েছে, 70 অনুচ্ছেদ আসলে কোন কোন অংশ থাকবে, সংস্কার হবে নাকি বাতিল হবে, এমন নানান ধরনের প্রস্তাবনা মূলত দিচ্ছে। এবং যে রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে এর আগে তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছে সেটি থেকে আলোচনার মধ্য দিয়ে তারা কিছু জায়গায় আসলে একমত হয়েছে, যার ফলে আসলে যে দ্বিমতের জায়গাটি সেটি কিন্তু আলোচনার মধ্য থেকে ছোট হয়ে আসে। অর্থাৎ যে জুলাই সনদ তৈরি করার যে পরিকল্পনা সরকারের ঐকমত্য কমিশন যেটি করবে সেই জায়গায় এগিয়ে যাচ্ছে এমন আশাবাদ কিন্তু আসলে ঐকমত্য কমিশনের। আজকে সকালেও অধ্যাপক আলী রিয়াজ তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে আসলে এটি সব রাজনৈতিক দলের ঐকমত্যের মধ্য দিয়ে আসলে এই সংস্কার প্রক্রিয়াটি সফল হবে নাকি ব্যর্থ হবে সেটি আসলে নির্ভর করছে। অর্থাৎ সবাই ঐকমত্য থাকলেই আসলে এটি সফলতার মুখ দেখবে এবং একই সঙ্গে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এই সকল রাজনৈতিক দল ঐকমত্যের মধ্য দিয়ে যে জুলাই চার্টার সেটি পথ দেখাবে এবং একই সঙ্গে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশাবাদ কিন্তু সবার। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনে।